দায়িত্ব নিয়ে অ্যাকশনে নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক প্রথম সাংবাদিক বৈঠকে মেসি কাণ্ডকে কালো অধ্যায় বলে তদন্তের ইঙ্গিত দিলেন তিনি। জানালেন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে একাধিক ঘোষণা করেন নিশীথ। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে স্কেটিং রিং, রবীন্দ্র সরোবরে অলিম্পিক ট্র্যাক, বড় ইনডোর স্টেডিয়াম তৈরির আশ্বাস দেন। প্রতিভাবান সাঁতারুদের বিদেশে প্রশিক্ষণের কথাও জানান। ক্রীড়া সংস্থাগুলিকে জাতীয় স্পোর্টস বিল মানার আহ্বান জানিয়ে স্পষ্ট বার্তা দেন, কোন সংস্থায় পরিবারতন্ত্র চলবে না। এতদিন পর্যন্ত নির্দিষ্টভাবে কোনো ঘোষণা রাজ্যের তরফ থেকে ছিল না। সেখানে খুবই একটা কম অ্যামাউন্টের ঘোষণা ছিল। সেখানে আমরা একটা নির্দিষ্ট আমরা সেখানে বাড়িয়েছি। আমরা যারা গোল্ড মেডেল অ্যাচিভার তাদের জন্য, যারা সিলভার মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 6 লাখ, এবং যারা ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 5 লক্ষ টাকার আমরা আর্থিক পুরস্কার আমরা প্রস্তুত করেছি। আমরা চাই যে পশ্চিমবাংলা থেকে আরো বেশি করে তাদের বেস্ট পারফরমেন্সেস দিক, এবং নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের খেলাধুলার জগৎকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বেশি বেশি করে তারা নিজেদেরকে প্রস্তুত করুক, এবং অন্য রাজ্যের থেকে আমাদের পশ্চিমবঙ্গ যেন কোনো অংশে পিছিয়ে না থাকে। অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে পাল্লা দিয়ে যাতে পশ্চিমবঙ্গের ক্রীড়া জগতের আমাদের প্রতিভাধর খেলোয়াড়রা এগিয়ে যেতে পারে, সেই জন্যই আজকে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সর্বোপরি আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার অনুপ্রেরণায়, তার ক্রীড়াপ্রেমী ব্যক্তি, তার উদ্যোগেই এই প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। এবং পাশাপাশি আমরা এতদিন পর্যন্ত আপনারা জানেন যে কি অবস্থার মধ্যে ক্রীড়া জগৎ ছিল। আমরা যারা প্রতিভাধর শিল্পী, যারা মেডেল অ্যাচিভার, তাদের জন্য আমরা নিশ্চিতভাবে সরকারি চাকরির ক্ষেত্রেও আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। যারা মেডেল অ্যাচিভ করবে, ইন্টারন্যাশনাল মেডেল অ্যাচিভ করবে, অলিম্পিক, প্যারালিম্পিক বা কমনওয়েলথের মতো আন্তর্জাতিক প্রতিস্পর্ধায় যারা নিজেদের পারফরমেন্স তুলে ধরতে পারবে, যারা গোল্ড মেডেল, সিলভার মেডেল কিংবা ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করবে, তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমরা ডিএসপি লেভেল র্যাঙ্ক পর্যন্ত তাদের যে গভর্নমেন্টের আন্ডারে সার্ভিস চাকরি, সেই চাকরির ব্যবস্থা আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। আমাদের প্রাথমিক স্পোর্টস ইনফ্রা ডেভেলপমেন্টের জন্য আমরা অলিম্পিকের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী আমরা বেশ কিছু শহরে, আমরা জেলা শহরে আমরা শীততাপ নিয়ন্ত্রিত সুইমিং পুলের আমরা তৈরি করবার কথা সিদ্ধান্ত নিয়েছি। এবং পাশাপাশি নিউ ইনডোর স্টেডিয়াম, আমাদের পুরনো যে সমস্ত ইনডোর স্টেডিয়াম গুলো ছিল আপনারা জানেন, সেগুলোর সাইজ এবং সেগুলোর যেভাবে তৈরি হয়েছে, যে ইনফ্রা ডেভেলপমেন্ট যেভাবে হয়েছে, তাতে অনেক ইভেন্টই সেখানে করানো সম্ভব হয়ে ওঠে না, তার প্রকৃত যে সাইজ সেই ছোট হওয়ার কারণে। আমরা যাতে সেখানে মিনিমাম যে ইনডোর স্পোর্টস ইভেন্ট গুলো আছে সেগুলো যাতে হতে পারে, সেই জন্য বিশেষ কয়েকটি আমরা ইনডোর স্টেডিয়াম করবার পরিকল্পনা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী। এইভাবে আমরা চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গে যে খেলাধুলোর ক্ষেত্রে যেভাবে পিছিয়ে গেছিল, আমরা যাতে খুব তাড়াতাড়ি সেটাকে যাতে ইমিডিয়েট আমরা যাতে সেখান থেকে উঠে নিয়ে আসতে পারি, আমরা যাতে খুব তাড়াতাড়ি স্পোর্টস সেক্টরে ডেভেলপমেন্ট করতে পারি, এবং আমরা যাতে আমাদের এখানকার প্রতিভাধর খেলোয়াড়দের আমরা বিদেশের মাটিতেও আমাদের জাতীয় পতাকাকে আরো উঁচু করে তুলে ধরতে দেখাতে পারি, সেই চেষ্টা আমরা করছি। আমরা মনে করি একটি সুস্থ শরীরে একটি সুস্থ মনের বাস। তাই যাতে পশ্চিমবঙ্গে যারা যুব সমাজ রয়েছে তারা যাতে বিশেষ করে খেলাধুলার দিকে আগ্রহী হয়, সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তর কন্টিনিউ আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। খুব তাড়াতাড়ি, অতি তাড়াতাড়ি আপনারা জানেন যে কলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়াম,
সেই স্টেডিয়ামে আমরা অলিম্পিক স্ট্যান্ডার্ডের অ্যাথলিক ট্র্যাক আমরা খুব তাড়াতাড়ি সেখানে স্থাপন করার ব্যবস্থা করেছি এবং খুব কম সময়ের মধ্যে সেখানে এটা প্রতিস্থাপিত হয়েছে। এইভাবে আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। আগামী দিনে নিশ্চিতভাবে আমরা ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট আমরা অ্যাপ্লাই করার পরে ক্রীড়া জগতের আরো বিকাশ ঘটবে, এই আশা আমরা করছি, আমাদের এই এক্সপেকটেশন। বাকি আপনাদের থেকে যদি কোনো প্রশ্ন থাকতে পারে। পাশাপাশি যুব ভারতীর বাইরে থাকা বিশ্ব বাংলা মূর্তি সরিয়ে সেখানে প্রখ্যাত কোনো ফুটবলারের মূর্তি বসানোর কথাও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।